RAHUL, রাহুল, কমা দিয়ে অ্যাড্রেস ADDRESS, কোলন দিয়ে ডবল কোটের মধ্যে লিখবো ধরো চণ্ডীপুর, চণ্ডীপুর। তারপরে তার মার্কস লিখবো, ধরো সে মার্কস পেয়েছে 472, দিয়ে সেমিকোলন। এটা কি? এটা হচ্ছে তার সিনট্যাক্সটা। এটা 1 নম্বর সিনট্যাক্স, প্রপার্টি তৈরি করার মেথড 1। এটা হচ্ছে মেথড 1। দেখো মেথড 1 যখন আমি লিখলাম, তাহলে এটা কি? এটা হচ্ছে এটা শুধু আমি বোঝার জন্য লিখলাম। তাহলে আমি এটাকে তো আমি এক্সিকিউট করাতে চাই না। যখন এটাকে সেভ করে আমি এক্সিকিউট করাতে চাইবো, তখন কি হবে বলতো? তখন কিন্তু কিছু এরর শো করবে। তার কারণ হচ্ছে এই লাইনটাকে কম্পাইলার বুঝতে পারবে, ইন্টারপ্রেটার বুঝতে পারবে না। তার জন্য এটাকে আমি কমেন্ট লাইন করব। তাহলে কমেন্ট লাইন করব মানে, তাহলে জাভাস্ক্রিপ্টে কমেন্ট লাইন করা হয় কি করে? জাভাস্ক্রিপ্টের কমেন্ট দেওয়ার জন্য, সিঙ্গেল লাইন কমেন্ট দেওয়ার জন্য ডবল স্ল্যাশ, এটা সি এর মতো। এবং মাল্টি লাইন কমেন্ট করার জন্য স্ল্যাশ, স্টার, এবং শেষে এসে স্টার স্ল্যাশ করলে এটা হয়ে গেল মাল্টি লাইন কমেন্ট। তাহলে মেথড 1 কিভাবে আমরা অবজেক্ট তৈরি করব? তাহলে অবজেক্ট তৈরি যখন হয়ে গেছে, তাহলে কোনো অবজেক্টের ভ্যালুকে ডিসপ্লে করার জন্য কিভাবে দেখবো? ডকুমেন্ট ডট রাইট, WRITE, ব্র্যাকেটের মধ্যে এসে আমি কি করব? ডকুমেন্ট ডট রাইট। কোন ভ্যালুটা দেখতে চাই? সাপোজ ধরো তার রোল দেখতে চাই, ROLL, রোল ইকুয়ালস দিয়ে প্লাস দিয়ে আমি করলাম রোল, ROLL। তাহলে এবারে তোমরা আমাকে এটা বলো যে আমি এরকম করে করলে কি দেখতে পাবো রোল করলে? তাহলে আমাকে যখন কোনো অবজেক্টের ভ্যালু অ্যাক্সেস করতে চাইবো, তখন দিতে হবে অবজেক্ট নেম ডট তার যে ভ্যালুটাকে, যে প্রপার্টির ভ্যালুটা দেখতে চাই সেই প্রপার্টি। বুঝতে পারলে? একই রকম ভাবে যদি তার আমি নাম দেখতে চাই, তাহলে কি ডকুমেন্ট ডট রাইট নেম ইকুয়ালস টু STU1 student1 নেম। এবারে দেখো, যখন আমি প্রিন্ট করব তখন রোল ইকুয়ালস টু 12 প্রিন্ট হবে, এবং একই লাইনে দেখাবে নেম ইকুয়ালস টু দেখাবে রাহুল, রাহুল রয় দেখাবে। তো তাহলে আমি একটা ব্রেক দেওয়ার জন্য HTML কোড ইউজ করব। প্লাস দিয়ে ডবল কোটের মধ্যে করব বিআর, বিআর ট্যাগ, HTML বিআর ট্যাগ করলে লাইনটা ব্রেক হয়ে যাবে। এবারে চলো এটাকে আমরা রান করি। এটাকে রান করার জন্য আমি কোথায় HTML এর মধ্যে নিউ ইয়ার, নিউ ইয়ার, নিউ ইয়ার ডট HTML। দেখো যখনই করলাম, দেখো রোল 12, নেম হচ্ছে রাহুল রয়। বুঝতে পারলে? এটা হচ্ছে অবজেক্ট তৈরি হয়ে গেল। সরি, এটা হচ্ছে অবজেক্ট তৈরি হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এটাকে বলছি কি আমরা অবজেক্ট। দেখো আর একভাবে দেখা যায়, তো সাপোজ ধরো নেম, আমি তার অ্যাড্রেস দেখতে চাই, ADDRESS। অ্যাড্রেস দেখার জন্য student1, আমি আর ডট না দিয়ে ব্র্যাকেটের মধ্যে দিলাম ADDRE, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম অ্যাড্রেস, করে সেভ করলাম, করে অল্ট ট্যাব F5, দেখি অল্ট ট্যাব student1 ডট, আচ্ছা না সরি, student1 ডট থাকবে না, ডট, অ্যারের ভ্যালু গুলো দেখার জন্য এটা করবো। student1 ডট অ্যাড্রেস, অল্ট ট্যাব F5, দেখো অ্যাড্রেস। তাহলে আমাকে এখানে একটা বিআর লাগিয়ে দিলে আর এই সমস্যাটা আর থাকবে না, একই লাইনে আর আসবে না। হয়েছে। এরপর এটা গেল এই একটা একটা ওয়ে। এইভাবে আমরা কি করতে পারি? কোনো অবজেক্ট তৈরি করতে পারি। সেকেন্ড যে পদ্ধতিটা, যে আমরা কোনো অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করব। By create instance of an object, সাপোজ ধরো আর একটা মেথড 2, METHOD, মেথড
টু, ডবল লাইন দেবো, সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ডবল স্ল্যাশ মেথড টু। কিভাবে করা যায়? দেখো, অবজেক্ট তৈরি করার জন্য VAR, ধরো স্টুডেন্ট, ধরো অবজেক্ট নেম OBJ, অবজেক্ট নেম ইকুয়ালস টু নিউ OBJECT, নিউ অবজেক্ট দিলে এই যে অবজেক্ট নেম নামে একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। কিভাবে হবে? অবজেক্ট, আচ্ছা অবজেক্ট নেম নামে তাহলে হবে একটা অবজেক্ট তৈরি হবে, তাহলে কিভাবে হবে? তাহলে আমি করি ভ্যার। দেখো, কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা তিনটে মেথড বলেছিলাম, একটা তিনটে ওয়ে বলেছিলাম, একটা ভ্যার, লেট আর কনস্ট ইউজ করেছিলাম। দেখো, আমি এখানে ভ্যার ইউজ করতে পারি, কনস্ট ইউজ করতে পারি, লেট ইউজ করতে পারি, যেটা খুশি তুমি ইউজ করতে পারো। আমি এখানে কনস্ট ইউজ করলাম, কনস্ট কনস্ট ইউজ করলাম। কনস্ট ইউজ করলে কি হয়, যে এই স্টুডেন্ট ওয়ানের এই অবজেক্ট, এই ভ্যালু গুলোকে আমি আর পরিবর্তন করতে পারবো না আর কি, বা রিঅ্যাসাইন করতে পারবো না আর কি। না, রিঅ্যাসাইন নয়, রিডিক্লেয়ার আর করতে পারবো না কনস্ট করে দিলে। আমি STU2 ইকুয়ালস টু নিউ, আচ্ছা অবজেক্টের ওটা ক্যাপিটাল হবে, OBJECT, অবজেক্ট হয়ে গেল। এবারে আমি স্টুডেন্ট টু তে ভ্যালু সেট করব কি করে? তার জন্য স্টুডেন্ট টু, STU2, আচ্ছা STU হবে, STU ডট রোল ইকুয়ালস টু দিলাম 13, STU2 ডট নেম ইকুয়ালস টু দিলাম JOYANTA, জয়ন্ত, RANA, রানা, RANA দিলাম। তার অ্যাড্রেস দিলাম, তার অ্যাড্রেস ইকুয়ালস টু দিলাম ডবল কোটের মধ্যে নন্দ কুমার দিলাম, এবং তার মার্কস ইকুয়ালস টু করলাম 420। হয়ে গেছে। একই রকম ভাবে যখন আমি তার ভ্যালু দেখতে চাইবো, তখন কি করব? স্টুডেন্ট টু ডট রোল, স্টুডেন্ট টু ডট নেম, স্টুডেন্ট টু ডট, বুঝতে পারলে? সাপোজ আমি একই সঙ্গে যদি অ্যাড্রেস অ্যাজ ওয়েল এজ তার মার্কস দেখতে চাইতাম, তখন কি করতাম? প্লাস প্লাস দিয়ে এই গোটাটাকে আমি কপি করে নিতাম, কপি করে প্লাস দিলাম, এখানে করতাম MARKS, তাহলে মার্কস ইকুয়ালস টু স্টুডেন্ট ওয়ান ডট MARKS মার্কস। আচ্ছা, এখানে প্লাস দিয়ে এখানে ব্রেক একটা লাগিয়ে দিই, একটা বিআর লাগিয়ে দিই, বিআর দিয়ে marks করলাম। ঠিক আছে, এবারে আরেকটা বিআর লাগিয়ে রাখি। না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো তাহলে আমি এখানে স্টুডেন্ট টু ডট অ্যাড্রেস, তাহলে এটাকে আমি আচ্ছা করে দিই Ctrl+S, এটাকে আমরা কি করবো? রিলোড করে দিই। দেখো, রোল নাম্বার 12, নেম রাহুল রয়, অ্যাড্রেস চণ্ডীপুর, মার্কস 13, রোল 13, নেম জয়ন্ত রানা, আর অ্যাড্রেস হচ্ছে, আচ্ছা অ্যাড্রেস আনডিফাইন্ড বলছে। আচ্ছা, অ্যাড্রেসটা আনডিফাইন্ড কেন? অ্যাড্রেস পাচ্ছে না কেন বলছে? ও আচ্ছা আচ্ছা, এখানে অ্যাড্রেস ইকুয়ালস টু নন্দকুমার করেছি, তাহলে আমাকে দিতে হবে স্টুডেন্ট টু ডট অ্যাড্রেস, স্টুডেন্ট টু ডট মার্কস, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে নন্দকুমার চলে এসছে। বোঝা গেছে আশা করি, বোঝা গেছে আশা করি। নেক্সট, নেক্সট যেটা পড়বো আমরা, 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিটা কি? 3 নম্বর পদ্ধতি হচ্ছে গিয়ে যে আমরা অবজেক্ট কনস্ট্রাক্টটা তৈরি করব। আমরা কিভাবে তৈরি করব?
তাহলে আমরা একটা ফাংশন তৈরি করব, মানে ওই আর অবজেক্টের যে প্রপার্টিজ গুলো, ওই প্রপার্টিজ গুলোকে দিয়ে আমরা একটা ফাংশন তৈরি করব। কিভাবে করব দেখো, 3 নম্বর পদ্ধতি, মেথড 3, METHOD, মেথড 3 : কিভাবে করব দেখো। করার জন্য আমাকে করতে হবে একটা ফাংশন, FUNCTION ফাংশন, তারপরে দেবো অবজেক্ট OBJ, অবজেক্ট নেম ব্র্যাকেটের মধ্যে দেব যে যে ভ্যালুগুলো রাখতে চাই, রোল, কমা নেম, কমা অ্যাড্রেস, নেম, আচ্ছা রোল নেম অ্যাড্রেস আর মার্কস, MARKS, মার্কস করে আমাকে কি দিতে হবে, আচ্ছা এটাকে মাল্টিলাইন কমেন্ট দিয়ে আমাকে দেখাতে হবে, মাল্টিলাইন কমেন্ট দেখাতে হবে। কিভাবে দেখাবো, দিস ডট রোল equals to roll, this dot name equals to name, this dot address equals to address, this dot marks equals to marks। হয়েছে? এইভাবে আমরা কি করব, সেট করব। তো তাহলে আমরা একটা অবজেক্ট তৈরি করি। তাহলে দিলাম, তাহলে ফাংশন, আচ্ছা রোল কেন দিলাম রে, হায় হায় হায়। আচ্ছা ঠিক আছে, আমি রোল না দিয়েছিলাম, এটা কপি করেছি যখন, কপি করে নিই, এখানে দেব কি ATT1 attribute, আচ্ছা PAR1 প্যারামিটার 1, PAR2 প্যারামিটার 2, এখানে আমি ডট ডট দিয়ে দিলাম। তাহলে এখানে this dot PAR1 equals to PAR1, PAR2, PAR2, আর এখানে কি হবে, ডট ডট ডট। তাহলে ফাংশন STU3 দিলাম, এটা হয়ে গেল কি আমার একটা অবজেক্ট, স্টুডেন্ট3 অবজেক্ট তৈরি হয়ে গেল। বোঝা গেছে? বা আমি এটা হচ্ছে গিয়ে আমার STUDENT, স্টুডেন্ট অবজেক্ট তৈরি হলো, স্টুডেন্ট অবজেক্ট তৈরি হলো। এবারে কি করলাম আমি, স্টুডেন্ট, এবারে দেখো আমি স্টুডেন্ট STU3 ইকুয়ালস টু নিউ নিউ STUDENT ব্র্যাকেটের মধ্যে আমি কি দেবো, শুধু ভ্যালু গুলো পাস করবো। সরি, প্রথমে দেবো 14, তারপরে দেব SAYAN সায়ন, SAHOO, কমা দিয়ে করব EGRA, এগ্রা, কমা দিয়ে করব 452। এটা একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। তাহলে আমি একটা ফাংশন তৈরি করেছি, তারপর দেখি ভ্যালু, আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ফাংশন তৈরি করতে হয় জানি, ফাংশন নেম দিয়ে একটা ফাংশন, এগুলো হচ্ছে প্যারামিটার পাস করেছি, ওই প্যারামিটারের ভ্যালু গুলো, এই যে প্যারামিটার গুলো যেটা পাস করেছি, তাহলে দিস ডট রোল, এই যে দিস ডট রোল,
এই স্টুডেন্ট ফাংশন, এই যে স্টুডেন্ট ক্লাসের রোলে আসবে, এই যে স্টুডেন্ট ক্লাস, এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস নয়, অ্যাকচুয়ালি স্টুডেন্ট অবজেক্ট। এই স্টুডেন্ট অবজেক্টের একটা ফাংশন, এই ফাংশনের রোলে আসবে প্রথম যে ভ্যালুটা পাঠাচ্ছে, অ্যাকচুয়ালি প্রথম যে ভ্যালুটা আসছে সেটা আসবে এই স্টুডেন্টের রোলে। দ্বিতীয় যে ভ্যালুটা আছে বা প্যারামিটার ভ্যালুটা আসবে এই স্টুডেন্টের নেমে। 3 নম্বর যে অ্যাড্রেসটা আসবে এই স্টুডেন্টের অ্যাড্রেসে। 4 নম্বর যে ভ্যালুটা আছে সেটা আসবে এই স্টুডেন্টের মান। বোঝা গেছে? এবারে আমি যখন কল করলাম স্টুডেন্ট 3 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট 14 সায়েন্সাউ এগ্রা 452, তাহলে অ্যাকচুয়ালি 14টা এই রোলে এসছে 14, নেমে এসছে সায়ন, অ্যাড্রেস এসছে এগ্রা, মার্কস এসছে 452। তাহলে এই রোলে কত এসছে 14, এই রোলে কত এসছে সায়ন সাহু, এই অ্যাড্রেসে কত এসছে এগ্রা, এই মার্কসে কত এসছে 452। বুঝতে পারলি? তো তাহলে যখন নতুন একটা অবজেক্ট এলো, এই যে স্টুডেন্ট, স্টুডেন্টের রোলে এলো 14, এই স্টুডেন্ট 3 এর নেমে এলো সায়ন সাহু, এই যে স্টুডেন্ট তার অ্যাড্রেসে এলো এগ্রা, এই যে স্টুডেন্ট তার মার্কসে এলো কত 452। তাহলে আমি ভ্যালুগুলোকে দেখবো কি করে? ভ্যালুগুলোকে দেখার জন্য আমি এটাকে কল করি। তাহলে সব কত করবো? স্টুডেন্ট 3, দেখো চলে এসছে। রোল নাম্বার 14, নেম সায়ন সাহু, অ্যাড্রেস এগ্রা, মার্কস 452। বুঝতে পারলে? দেখো একই রকম ভাবে এখানে যদি আমি, সরি, যদি এখানে আমি যদি স্টুডেন্ট 4 করি, তাহলে যদি আমি করি স্টুডেন্ট 4, তা যদি বলি রোল নাম্বার 15, তার নাম হয়েছে ধরো BAPPA, বাপ্পা মাইতি, MAITY, বাপ্পা মাইতি, এগুলা না দিয়ে ধরলাম বাদ স্কুল, সে পেয়েছে ধরো 380, তাহলে 4 4 4 4। দেখো আবার হলো আমার 15 অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছো? এইভাবে আমরা কি তৈরি করতে পারবো? অবজেক্ট তৈরি করতে পারবো। বোঝা গেছে? এইভাবে আমরা কি করতে পারবো? এইভাবে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। ঠিক আছে? এবারে তোমাদেরকে যেটা বলা হলো না সেটা হচ্ছে গিয়ে যে আমি কেন বলে এবারে অবজেক্ট তৈরি করবো কি করে, আমি একটা সরি একটা ফাংশন, একটা মেথড তৈরি করবো কি করে, একটা মেথড তৈরি করব কি করে। আচ্ছা, এবারে তোমরা আনমিউট করে আমাকে একটু কোশ্চেন করো, তোমাদের কার কার কি কোশ্চেন আছে, ডাউট। সৌরভ বলো কি ডাউট আছে। আচ্ছা, সনিত? হ্যাঁ স্যার, বলুন। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? না স্যার। মৌলি? স্যার বলছি কোডটা পাঠান। কোডটা তো পাঠাবো, তুমি তো দেখতে পাচ্ছ কোডটা? না তোমার না, ওই কোনো অসুবিধা প্রথমের হচ্ছে? দিকে একটু দেখবো। আচ্ছা, প্রথম দিকটা দেখবো, আমি প্রথম দিকটা দেখাচ্ছি, আরো একটু বড় করে দেবো। বেশি বড় করলে আবার দেখতে পাবে না। এবার দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে কোডটা মোটামুটি পরিষ্কার?
আমি বুঝতে পারছি। যদি বোঝানো যায় তুমি না একটু স্ক্রিনটাকে এমনি ফোনেই বড় করে নেবে, এমনি এর থেকে বড় করতে গেলে আর বাইরে চলে যাবে আর কি। ঠিক আছে, খুব সাধারণ, খুব সাধারণ। তবে কি বলতো, সবাই থাকলে তোদের না ভালো লাগে জানিস তো। এবারে তোদেরকে বললাম এতজনের মধ্যে মাত্র তোরা দুজন। শুভদীপটাকে কালকে বললাম, ওকে কালকে যে বলেছি যে তুই নিজে প্র্যাকটিস করবি, কোশ্চেন করবি, এই জন্য বোধহয় এবার জয়েন করে না। আচ্ছা হোক, নেক্সট যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে এখন তাহলে আমরা ফাংশন লিখবো কি করে? তাহলে আমি কি বললাম, এর মধ্যে ফাংশন তৈরি করবো কি করে? ধরো এইখানে, এখানে আমরা ধরো স্টুডেন্ট টু, কোন একটা স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু যেখানে খুশি ফাংশন তৈরি করতে পারি। আচ্ছা তাহলে এখানে ফাংশন করব কি করে? এক মিনিট দাঁড়াও। ফাংশন তৈরি করবো কি করে? দেখো ফাংশন তৈরি করতে গেলে সাপোজ ধরো আমি এখানে একটা ফাংশন করছি, ধরো একটা ফাংশন করছি, সেখানে ধরো নেম অ্যাড্রেস বলে একটা ফাংশন করছি। নেম অ্যাড্রেস বলে কি করছি, একটা ফাংশন করছি, বুঝতে পারলি? তাহলে নেম অ্যাড্রেস বলে যে ফাংশন করছি, আচ্ছা তাতে আমি কি করব? ফাংশন করতে গেলে তো ফাংশন কিওয়ার্ড ইউজ করবো প্রথমে। হ্যাঁ ফাংশন কিওয়ার্ড ইউজ করবো। আবার দেখো ফাংশনটা অবজেক্টের মধ্যে করতে গেলে ফাংশনটা একটু আলাদা ভাবে করবো, বলে দিচ্ছি আমরা একটু। আচ্ছা দেখো, আহ, আচ্ছা এইটাতে করি না, তারপর করছি, এটাতে করি। দেখো এই যে রোল গুলো লিখেছি আমরা এক লাইনেও লিখতে পারি, বা যদি এটাকে আমি এরকম করে প্রত্যেকটা লাইনে এটাকে নামিয়ে লিখি তাতেও কিন্তু আমার কোনো এরর হবে না। হয়তো সেটা সেরকম করলে হয়তো দেখতেও ভালো লাগতে পারে। স্টুডেন্ট ওয়ান ট্যাব রোল নেম অ্যাড্রেস মার্কস, যদি এরকম করলেও আমার এতে কোনো প্রবলেম হবে না। যদি রান করি কোনো রকম কোনো প্রবলেম হবে না, একই মান থাকবে। দেখো যদি আমি ফাংশন করতে চাই, আমাকে ফাংশন নেম দিতে হবে। ফাংশন নেম সাপোজ ধরো সিম্পল একটা ফাংশন লিখি, ধরো তার নেম আর অ্যাড্রেস প্রিন্ট করবো। তাহলে ফাংশনটা হচ্ছে গিয়ে নেম অ্যাড্রেস ফাংশন কোলন দিয়ে FUNCTION ব্র্যাকেট দিতে হবে। তাহলে প্রথমে দিতে হবে ফাংশন নেম কোলন দিয়ে ফাংশন, সেটাকে রাখতে হবে কার মধ্যে, ব্র্যাকেটের মধ্যে, বুঝতে পারলে? এরপরে এই ফাংশনের মধ্যে যদি আমি ভ্যালু প্রিন্ট করতে চাই, প্রিন্ট করব ডকুমেন্ট ডট রাইট। দেখো এখানে যদি তার নাম প্রিন্ট করতে চাই, নামটা যদি প্রিন্ট করতে চাই
তাহলে আমাকে দিস ডট নেম প্রিন্ট করতে হবে, দিস ডট নেম। আর তার অ্যাড্রেস প্রিন্ট করতে চাইলে স্পেস দিয়ে আমি তো অ্যাড্রেস প্রিন্ট করবো, দিস ডট এডিটিআরই, দিস ডট অ্যাড্রেস দিয়ে সেমিকোলন। এবার এই ফাংশনটাকে কল করব, কিভাবে কল করব? দেখো, stu1 object name dot function name, na name address, যারা কল এসছে 1 মিনিট একটু হোল্ড করতো, কে দেখি 1 মিনিট। মিউট আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্টুডেন্ট ওয়ান ডট নেম অ্যাড্রেস, মানে আমি অবজেক্ট নেম দিলাম, দিয়ে ফাংশনটা কল করছি। দেখো, এই যে রাহুল রয় চণ্ডীপুর, না ওটাকে আমি এক কাজ করি, দিস ডট ফার্স্ট নেম, তো দিস ডট ফার্স্ট নেম। আচ্ছা, আর সরি সরি, এটা না, এইখানে দিস ডট নেম আর দিস ডট ফাংশন। আচ্ছা, এটাকে যদি আমি ডাবল কোটের মধ্যে বি ট্যাগ প্লাস, এখানে প্লাস দিয়ে ডাবল কোটের মধ্যে স্ল্যাশ বি ট্যাগ প্লাস বি আর, আমি যদি করি F5, দেখো রাহুল রয় চণ্ডীপুর, বুঝতে পারলে? যদি আমি ফাংশনটাকে একটু অন্যরকম করি, যদি বলি, আচ্ছা ধরো পাস ফেল, PASSFAIL, if MARKS greater than 400, পাস ফেলটা কি? ফাংশনটার নাম দিয়েছি আর কি। তো ফাংশন নাম তো নেম, নেম আহ অ্যাড যেখানে আছে ওইখানে সরি ফাংশন নাম। সরি সরি সরি, আচ্ছা এইখানেও পাস ফেল, সরি, বলছি ইফ, যদি MARKS গ্রেটার দেন 400 হয়, তাহলে আমি প্রিন্ট করব নেম is first, Control S Alt Tab F5, sorry, আচ্ছা মার্কস নয়, stu1 ডট মার্কস, stu1 ডট মার্কস Alt Tab F5, দিস ডট মার্কস করলেও তো হবে। this dot, actually this dot হবে, এটা actually this dot, নেম স্টুডেন্ট ওয়ানের মধ্যেই তো বলছি, this dot marks হবে, ঠিক আছে। this dot marks,
ফাংশন, আচ্ছা ফাংশনটা কল করা হয়নি, ফাংশনের নাম হচ্ছে পাস ফেল, কল করতে হবে পাস ফেল দিয়ে, কন্ট্রোল এস অল্ট ট্যাব, দেখো রাহুল রাই ইজ পাস। বুঝতে পারলে? আমি চাইলে এরকম ছোট ছোট করে ফাংশন এর মধ্যে লিখতে পারি। কি করতে পারি আমরা, অবজেক্টের মধ্যে এরকম ছোট ছোট করে ফাংশন চাইলে লিখতে পারি। বোঝা গেছে? আচ্ছা, না বুঝতে পারলে না, এটা বোঝা গেছে? আচ্ছা, যদি আমি এখানে একটা ফাংশন লিখতে চাই তখন কি করব? দেখ, stu2 ডট pass pass fail equals to pass fail। এবারে করি ফাংশন পাস ফেল, তাহলে ফাংশনের পাস ফেল এইখানে করতে চাইলে এখানে দিলাম দিলাম ALERT। আচ্ছা, ফাংশনটা কল হচ্ছে, তাহলে ফাংশন কল হচ্ছে মানে, তাহলে এবারে আমি কাজ করি। ফাংশন কল হচ্ছে মানে তাহলে আমাকে চেক করে দেখতে হবে পাস না ফেল। দেখ, আমি এই কোডটাকে কপি করি, কপি, এখানে এসে করলাম কপি, ইফ দিস ডট মার্কস গ্রেটার দেন 400 যদি হয় তাহলে সেটা পাস। একটা অবজেক্টের ভেতরে, আচ্ছা সেভ কর, অল্ট ট্যাব F5। একটা ব্যাকেট বেশি হয়ে গেছে, একটা ব্যাকেট বেশি। কোথায় দেওয়া? আচ্ছা এই ব্যাকটা এসে গেছে না? আচ্ছা, তাহলে আমি এইখানে দিয়ে দিই, কন্ট্রোল এস অল্ট ট্যাব F5। দেখো জয়ন্ত রানা ইজ পাস। বুঝতে পারলে? যদি আমি এখানে দিতে চাই তাহলে এইভাবে করতে পারি, ফাংশন ডট ফাংশন, ওই যে ফাংশন পাস ফেল। বুঝতে পারলে? দেখো এই যে পাস ফেল, তুমি ধরো এটাকে পিএফ করলাম, এটাকে পিএফ করলাম, তাহলে কিন্তু ফাংশনটা কল হবে অ্যাকচুয়ালি এই যে পাস ফেল। বুঝতে পারলে? কন্ট্রোল এস অল্ট ট্যাব F5, দেখো ফাংশনটা কল হবে F5। বুঝতে পারলে? তাহলে আমার হচ্ছে গিয়ে এই যে স্টুডেন্ট টু পাস ফেল, পাস ফেলটা কি জিনিস, আমি বললাম পিএফ। পিএফটা কি, তখন পিএফটা আসলে একটা ফাংশন। বুঝতে পারলাম? যখন কিন্তু কল করবো আমি পাস ফেল দিয়ে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফাংশন নেম আমার। বুঝা গেছে? এটা হচ্ছে আমার ফাংশন নেম। না বোঝাতে পারলাম না? বুঝতে পেরেছি? হুম হুম। আচ্ছা ঠিক আছে। এবারে দেখো এর মধ্যেও করা যাবে, এর মধ্যেও করা যাবে, এর মধ্যে যদি আমি করতে চাই তাহলে আমাকে ওই একই জিনিস হবে, এই যে এখানে স্টুডেন্ট টু আছে তো, এইটাকে জাস্ট কপি করব,
কপি করলাম, তাহলে এখানে করতে গেলে কি করতে হবে বলতে হবে? এখানে করতে গেলে কন্ট্রোল ভি, শুধু দিস ডট পাসফেল, এটা হচ্ছে ট্যাব দিস ডট ইয়ে ইফ, ঠিক আছে। দিস ডট পাসফেল, তাহলে দিস ডট মার্কেট বলো, ফাংশনের মধ্যে ফাংশন। ফাংশনের মধ্যে ফাংশন, হ্যাঁ ফাংশনের মধ্যে ফাংশন, ফাংশন। দেখো অল্ট, আচ্ছা এটাকে কল করতে হবে তো আমার, এটা কত করবো? তাহলে এটা হচ্ছে নিউ স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট মানে কি 3, এখানে করবো stu3 ডট কি রে পাসফেল, পাসফেল ফাংশন, কন্ট্রোল এস, অল্ট F5, দেখো সায়ন সাহু ইজ পাস, এভাবেও করা যায়। দেখো আমি আবার এগুলোর মধ্যে ভ্যালু ও প্যারামিটারও পাস করাতে পারি আর কি, এগুলোর মধ্যে প্যারামিটারও পাস করতে পারি, বুঝতে পারলে? এই যে পিএফ এর মধ্যে আমি ভ্যালুও পাস করতে পারি আর কি। বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে মোটামুটি অবজেক্ট। অবজেক্টটা মোটামুটি ক্লিয়ার করতে পারলাম আশা করি, আশা করি তোমাদেরকে অবজেক্টে ক্লিয়ার করতে পারলাম। পারলাম তো রে, নাকি রে বাবা, একটু কথা কথা বল তোরা। হুম। তাহলে এটা যদি অবজেক্ট যদি ক্লিয়ার হয়ে যাও, এরপরে আসবো, এরপরে আসবো কন্ট্রোল এন ভি এস অ্যারে, ARRAY অ্যারে অবজেক্ট, ও আচ্ছা অ্যারে ডট HTML, আচ্ছা অ্যারে। দেখো জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারে ডিফাইন করব কি করে, জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারে ডিফাইন করব কি করে? দেখো অ্যারে আমরা ডিফাইন করব কি করে জাভাস্ক্রিপ্টে, আমি এখানে ক্লিয়ার করি একটু। দেখো আমরা যে এতদিন অ্যারে পড়ে এসেছি, ARRAY জাভাস্ক্রিপ্ট অ্যারে এন্ড অ্যারে অবজেক্ট, আচ্ছা অ্যারে, আচ্ছা অ্যারে, অ্যারে। দেখো আমরা এতদিন অ্যারে পড়বো, অ্যারে কিভাবে তৈরি করা হয়। তাহলে এতদিন আমরা যে অ্যারে পড়ে এসেছি, অ্যারে কাকে বলে? অ্যারে ইজ এ কালেকশন অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট, বুঝতে পারলে? তাকে আমরা কি বলে এসেছি? অ্যারে, বোঝা গেছে? তাহলে এখানে, এখানে অ্যারে, এখানে আমরা অ্যারে কিভাবে তৈরি করব? দেখো এখানে অ্যারে কে আমরা 3 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বুঝতে পারলে? অ্যারে লিটারাল, দেখো অ্যারে লিটারাল মানে আমি সহজ একটা অ্যারে যখন করব, তাহলে অ্যারে আমরা অন্যভাবে অ্যারে যখন তৈরি করতাম তাহলে অ্যারে টাইপ দিতাম। আমরা যখন সি তে বা সি প্লাস প্লাস জাভা পিএইচপি যাই পড়ে এসেছি, সবে অ্যারে যখন তৈরি করতাম তখন অ্যারে টাইপ দিতাম, কিন্তু এখানে কোনো অ্যারে টাইপ দিচ্ছি না আমি, যেহেতু ডেটা টাইপ মেনশন করতে হয় না, তাহলে অ্যারে করার জন্য আমি দিলাম ভেরিয়েবল ভ্যার, ভ্যার দিলাম। তারপরে দিতে হবে অ্যারে নেম, সাপোজ ধরে দিলাম আমি NUM নাম্বার বলে একটা অ্যারে দিলাম, ইকুয়ালস টু দিয়ে এবারে ভ্যালু দেব 10, 12, 14, 15, 18, 20, এটা হচ্ছে একটা অ্যারে, বুঝতে পারলে? এটা হচ্ছে একটা অ্যারে। তাহলে অ্যারের ভ্যালু গুলোকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে এটা একটা অ্যারে। এবারে অ্যারের ভ্যালু, আচ্ছা অ্যারের লেন্থ কিভাবে বের করতে হয় একটু দেখে নিই আমরা। ডকুমেন্ট ডট WRITE, ডকুমেন্ট ডট রাইট, অ্যারের লেন্থ বের করার জন্য অ্যারে নেম ডট LENGTH,
অ্যারে নেম ডট লেন্থ করলে দেখো অ্যারে নেম প্রিন্ট হবে। অ্যারে, আচ্ছা অ্যারে, দেখো অ্যারেতে কটা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে। দেখো 1 2 3 4 5 6 অ্যারে লেন্থ বেরোবে। তাহলে আমি অ্যারেটাকে, অ্যারের এলিমেন্ট গুলোকে প্রিন্ট করব কি করে? অ্যারের এলিমেন্ট গুলোকে আমি প্রিন্ট করব কি করে? অ্যারে এলিমেন্ট গুলোকে প্রিন্ট করার জন্য আমি ব্যবহার করতে পারি লুপ, ব্যবহার করব ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যা কিছু ব্যবহার করতে পারি। আমি এখানে ফর লুপ ব্যবহার করব। ফর লুপ, ফর লেট, লেট মানে কি গো? আমি লেট আই, আচ্ছা এখানে অ্যারে ইন্ডেক্স শুরু হয় কিন্তু 0 থেকে। অ্যারে ইন্ডেক্স শুরু হয় কোথা থেকে? 0 থেকে। তাহলে লেট আই ইকুয়ালস টু 0 কত দূর পর্যন্ত চলবে? আই লেস দেন অ্যারে লেন্থ -1 পর্যন্ত। দেখো 6টা এলিমেন্ট আছে মানে কত? 0 থেকে 5 পর্যন্ত, বা লেস দেন নাম ডট অ্যারে লেন্থ, নাম ডট লেন্থ, LENGTH। হ্যাঁ আসলে তোমার ভালোই, এটা এমনি ছোট না, এটা এটা বড়। এবারে যখন আমি প্রিন্ট করব তখন কি করব? ডকুমেন্ট ডট রাইট, অনেক কিছু জিনিস পড়বো, অনেক কিছু জিনিস শেখাবো, একটু অপেক্ষা করতে হবে, একটু পেশেন্স দিয়ে থাক, আমি শেখাচ্ছি অনেকগুলো। আমি যখন অ্যারে অ্যারে ভ্যালু প্রিন্ট করব, তাহলে NUM নাম্বার, তার মধ্যে তার ইন্ডেক্স দেব আই, প্লাস ডবল কোটের মধ্যে একটা বিআর লাগালাম, আচ্ছা বিআর ট্যাগ লাগালাম, বিআর, কন্ট্রোল এস, 50%, ঠিক আছে। এটাকে সেভ করি। দেখ 10 12 14 15 16 16 18 15 18 20, বুঝতে পারলে? তো তাহলে এইভাবে আমরা কি করতে পারি? অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা এবারে কথা হচ্ছে গিয়ে, আচ্ছা স্যার আমি যদি অ্যারে লেন্থ বা অ্যারের যদি কোনো একটা এলিমেন্ট আমি চেঞ্জ করতে চাই, তাহলে NUM আমি 2 নম্বর ইন্ডেক্সে দিলাম 100 বা 222 দিলাম। এবারে যদি আমি প্রিন্ট করি তাহলে আমার কি হবে? দেখো যখন আমি প্রিন্ট করব তখন দেখো, আচ্ছা অ্যারে লেন্থটা প্রিন্ট করছি না, দেখো এই যে 0 1 2 এই 14টা মানে 12র পরে দেখো 222 চলে আসবে। তাহলে অ্যারের যদি কোনো দেখো 12র পরে দেখো 222 চলে আসছে, তারপরে 15, 14টা দেখো এখান থেকে চলে চলে গেছে। তাহলে অ্যারের এমনি নর্মাল অ্যারে যদি কোনো লোকেশনের ভ্যালুকে আমরা আপডেট করতে চাই তাহলে আমরা এইভাবে লোকেশনের ভ্যালু আপডেট করব। বোঝা গেছে? এটা হচ্ছে খুব সিম্পল ওয়ে টু ডিক্লেয়ার অ্যান অ্যারে। আচ্ছা এবারে তুমি যদি বলো যে স্যার এখানে আমি, আচ্ছা হ্যাঁ, এবারে কথা হচ্ছে গিয়ে সি এর অ্যারে এবং জাভাস্ক্রিপ্টের অ্যারের মধ্যে একটা সব থেকে বড় পার্থক্য হচ্ছে গিয়ে এখানে অ্যারে ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। কি হবে? যে ওখানে আমরা কি পড়েছিলাম যে অ্যারে ইজ এ কালেকশন অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট, বাট ইন দ্য কেস অফ জাভাস্ক্রিপ্ট the array is a collection of data element, array is a collection of data elements of any type। তার মানে কি, এখানে আমি ইন্টিজার দিয়েছিলাম, এখানে আমি ইন্টিজার নাম না দিয়ে বললাম SOURAV সৌরভ, এখানে দিলাম 12, এখানে 14.35, এবারে এখানে দিলাম ধরো এখানে ধরো দিলাম আমি ধরো পাস পি, আচ্ছা পাসটা সিঙ্গেল করে দিই, সিঙ্গেল করে দিই, PASS পাস, আর কি দেবো রে? ফ্লোটিং দিলাম, আর কি দেবো? আর 1820 এটা থাক। তাহলে এখানে আমি কি দিয়েছি? স্ট্রিং দিয়েছি, ইন্টিজার দিয়েছি, ফ্লোট দিয়েছি। এবারে কি হয় দেখি না, এটাকে আমি চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো, ধরো আমি
5 নম্বর ইন্ডেক্স লেখা আছে, কন্ট্রোল এস অল্ট ট্যাব F5। দেখো সৌরভ 12 14.35 পাস 18,222। বুঝতে পারলে? তাহলে এখানে অ্যারের যা খুশি থাকতে পারে, যা খুশি থাকতে পারে, বুঝতে পারলে? অ্যারের মধ্যে এটা অ্যারে ইজ এ কালেকশন অফ ডেটা। হোমোজিনিয়াস কথাটাকে আমরা বাদ দিয়ে দেবো, অ্যারে ইজ এ কালেকশন অফ ডেটা এলিমেন্ট। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা আর কি বলবো, আর কি বলবো, অ্যারে হলো আচ্ছা অ্যারে হলো অ্যারের কোনো পজিশনে ভ্যালু আপডেট করা আছে। আচ্ছা এখানে হ্যাঁ, এখানে যেহেতু আমাকে অ্যারে সাইজ মেনশন করতে হচ্ছে না, তাহলে আমি নাম 6 ইকুয়ালস টু করলাম 333 কন্ট্রোল এস। এবারে কি হবে বলো দেখি, নাম্বার 6 ইকুয়ালস টু 333 F5 করে দেখি। দেখো অ্যারে লেন্থটা বেড়ে গেছে, অ্যারে লেন্থটা বেড়ে গেছে। আচ্ছা এই 6 এর জায়গাতে যদি আমি 7 বা 8 দিই, আর এর 8 যদি দিই, তাহলে 6 এবং 7 এলিমেন্টটা তাহলে কি হবে, 6 এবং 7 এলিমেন্টটা কি হবে, দেখো সেগুলো হবে আনডিফাইন্ড। বুঝতে পারলে? অ্যারে লেন্থটা বেড়ে গেল, কিন্তু তার আগে অ্যারে লেন্থটা বেড়ে গেছে, কিন্তু তার আগের যে লোকেশনে ভ্যালুতে আমি কিছু দিইনি, না দেওয়ার জন্য সেগুলো কি হয়ে গেছে, আনডিফাইন্ড হয়ে গেছে। বুঝতে পারলে? এটা বোধহয় সি এর ক্ষেত্রে গার্বেজ ভ্যালু নিত, আর জাভার ক্ষেত্রে বোধহয় 0 নিত, তাই না সৌরভ? সি এর ক্ষেত্রে গার্বেজ ভ্যালু নিত আর জাভার ক্ষেত্রে 0 নিত, কিন্তু এখানে দেখো জাভাস্ক্রিপ্টে বলছে আনডিফাইন্ড। ক্লিয়ার? তাহলে বোঝাতে পেরেছি? তাহলে আমি বাইরে থেকে চাইলে অ্যারের লেন্থটাকে আমরা বাড়াতে পারি, ঠিক আছে? আমরা অ্যারের লেন্থটাকে আমরা এইভাবে বাড়াতে পারি, এটা হলো। আচ্ছা অ্যারের আর কি বলবো, অ্যারের আর কি বলবো? আচ্ছা আমি বলছি অ্যারেতে ভ্যালু গুলো আমি বাইরে থেকে ইনপুট নেব এবং অ্যারেতে ঢোকাবো, সেটা করতে পারবো? ওই বাইরে থেকে আমি ইনপুট নেব এবং ভ্যালুটাকে ঢোকাবো। তো আমরা সি তে যেভাবে অ্যারে করেছি, একটু 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 অন্যরকম ভাবে করি। সি তে আমরা যেভাবে অ্যারে করি, বলো। স্যার জাভাতেও তো অ্যারে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন ছিল। জাভাতে অ্যারে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন মানে আমাকে এখানে জাভাতে করতে গেলে আমাকে যে নেম এইভাবে দিয়ে দিতে হতো, তারপরে ভ্যালু দিয়ে দিলে অটোমেটিক্যালি নিয়ে নিত। আর যদি ভ্যালু না দিতাম তাহলে আমাকে 10 দিয়ে মেনশন করতে হতো, বা জাভা একটা লেন্থ দিয়ে মেনশন করতে হতো, তাই না? না করলে হতো না। বুঝতে পারলে? আচ্ছা এখানে আমি এইভাবে একটা অ্যারে তৈরি করেছি, আরেকভাবে অ্যারে তৈরি করি। দেখ আমি তোমাকে বললাম যে ভ্যার একটা অ্যারে তৈরি করলাম যার নাম দিলাম INPUT, ইনপুট। তাহলে এটা যে অ্যারে বোঝাবো কি করে, তার জন্য এরকম দিয়ে দিতে হবে ইনপুট অ্যারে। অ্যারেটার নাম দিলাম বা নাম্বার 2 অ্যারে দিলাম, NUM2 অ্যারে, নাম্বার 2 অ্যারে। এবার এই অ্যারেতে আমি কি বললাম, আমি আমি বাইরে থেকে যতগুলো ইনপুট দেব ততগুলো আমার দেখাবো। মানে আমি বলতে চাইছি আচ্ছা প্রম্পট কাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে পড়িয়েছি সৌরভ? প্রম্পট পড়িয়েছি, PROMPT প্রম্পট। না। আচ্ছা সনিকদের পড়িয়েছি প্রম্পট? আচ্ছা পড়িয়েছি। ধরো আমি বললাম যে আমি ধরো আমি করছি কি করবো রে, পার্সেন্ট, এই সৌরভদেরকে পার্সেন্ট পড়েনি? পার্সেন্ট, তাহলে পার্সেন্ট পড়িয়েছি মানে প্রম্পটও পড়িয়েছি। আচ্ছা দেখ আচ্ছা বললে মনে পড়বে, দেখ আমি তাহলে নাম টু একটা অ্যারে বললাম, তাহলে বললাম আমি কতগুলো লেট
n equals to prompt, prompt। তার মধ্যে দিলাম, ধরো প্রম্পটের মধ্যে দিলাম enter the number of elements দিলাম, দিয়ে আমি এখানে কি করলাম, প্রিন্ট করব ডকুমেন্ট ডট রাইট, তার মধ্যে n প্রিন্ট করব, কন্ট্রোল এফ, অল্ট ট্যাব F5। ও হো সরি, অ্যারে, অ্যারেতে ও কি হলো রে, সব পালিয়ে গেল কেন? PROMPD ডকুমেন্ট ডট রাইট ইন, হ্যাঁ কি হলো রে, কন্ট্রোল এক্স এস, এটা তো রান হচ্ছিল, এটা তো কোনো অসুবিধা নেই। যখনই PROMPT enter the number of স্যার ডকুমেন্ট বানানটা একটু চেক করুন। DOCUMENT, ওটা যেন সব ভুলে যাবে, হ্যাঁ, ওটা যেন সব ভুল হওয়ার কথা না। কন্ট্রোল তার আগে অ্যারেতেও ঢুকছে না, রাইট দেখি না, ভুলটা করে দেখি। ও এইখানে মার খাচ্ছে। দেখো এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, আমি দিলাম ধরো 10, দেখাবে আমাকে, দেখো যে 10 দেখাচ্ছে, 10 দেখা যেতে পারছো, 10। এবারে আমি বলছি, এবারে আমি কন্ট্রোল ভি নিলাম, এরপরে বলছি আচ্ছা নাম্বার 2, এটা তো অসুবিধে কি আছে, অ্যারে ডিক্লেয়ার করলাম। আচ্ছা বাবা একটু দাঁড়া, ও আচ্ছা আচ্ছা একটু দাঁড়া, তো আরেকটা জিনিস দাঁড়া, NUM2 ব্র্যাকেটের মধ্যে যদি 0 ইকুয়ালস টু যদি 12 দিই, অল্ট ট্যাব F5, অত এরর, মুশকিল আবার। ও আচ্ছা 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 আচ্ছা, ভ্যার নাম টু ইকুয়ালস টু এটা কর, এবারে আর এরর নেই, দেখি, হ্যাঁ আর এরর নেই, বুঝতে পারলে বাবা, আর এরর নেই। আমি বলতে চাইছি যে আমি নাম্বার 2 নিলাম, এবারে বলছি কতগুলো নাম্বার আমি ইনপুট নেব বললাম, ফর লেট I in, সরি, I equals to 0, I equals to 0, কন্ট্রোল সি এখানে করে দাও, পুরো কপি করেছি তো, কন্ট্রোল ভি। আচ্ছা এই প্রম্পটটাকে কল করব, কন্ট্রোল সি, না পুরোটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন অ্যারেটার নাম কি, নাম টু প্যাকেটের মধ্যে আই, দেখো বুঝতে পারলে কিনা, এবারে বুঝতে পারলে কিনা দেখো, ও এখানে এটা দেব, এখানে শুধু এন দেব,
তাহলে লুপটা কতবার ঘুরবে, প্রম্পটটা কতবার আসবে, আমি যতগুলো অ্যারে এলিমেন্ট নিতে চাই এরপরে কি করব, অ্যারে এলিমেন্ট গুলোকে প্রিন্ট করব। টু ধরে যে নাম টু ডট লেন্থ প্রিন্ট হবে কি নাম টু ডট আই। বুঝতে পারলে কিনা বলো। এর আগেরটাকে আমি একদম এটা বন্ধ করে রেখে দিই, দেখো এবারে বুঝতে পারলে কিনা না? কি করেছি, তাহলে এর উপরে কোনো কিছু কোড নেই, এটাই করেছি আমি, একটা প্রম্পট দিয়েছি, মানে যখনই রান করবো তখনই আমাকে জানতে চাইবে যতগুলো এলিমেন্ট নিতে চাই তত দিলে ততগুলো এলিমেন্ট ইনপুট নেবে এবং পরে আউটপুট আমাকে ওই নাম্বার গুলো দেখাবে। এলিমেন্ট 0, এন্টার এলিমেন্ট 1 সেটাও করা যায় প্রম্পটের মধ্যে, প্লাস আই। এটাতে নাম্বার অফ এলিমেন্টস আমি দিলাম 5। আচ্ছা এন্টার এলিমেন্ট 0 নয়, দাঁড়া দাঁড়া, নাম দেখাচ্ছে, আমি দেব অল্ট ট্যাব আই প্লাস 1। কেন বলতো, প্রথম এলিমেন্টে আই এর মধ্যে 0, আমি তো বলবো ফার্স্ট এলিমেন্ট দাও, সেকেন্ড এলিমেন্ট দাও, কন্ট্রোল এস অল্ট ট্যাব F5। এটাতে নাম্বার অফ এলিমেন্টস আমি দিলাম 5, এটাতে এলিমেন্ট 1 আমি দিলাম অরূপ, এন্টার এলিমেন্ট 2 আমি দিলাম 15.36, এন্টার এলিমেন্ট 3 789, এন্টার এলিমেন্ট 4 721659, শেষে দিলাম 45 দিয়ে আমি করলাম ওকে। দেখো যেগুলো আমি দিয়েছিলাম সেইগুলো দেখাচ্ছি। বলছিলে বলো সৌরভ, না না কিছু না। সৌরভ রে, হ্যাঁ স্যার। সৌরভের কথা কথা কেটে আসছে, নেটওয়ার্ক পাচ্ছে না বোধ হয়। যা, কেটে গিয়ে জয়েন করো। এবার শুনতে পাচ্ছেন স্যার? সনিত বলো, বুঝতে পেরেছো কিনা? সনিত, অনন্যা, মৌলি বলো। না, সনিত। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, হ্যালো। স্যার আপনার স্ক্রিনটা চলে গেছে স্যার। হ্যালো। আরে আরে স্যারই তো বাড়ি বাড়ি স্যারই বেরিয়ে হ্যালো, আপনার মিউট আছে স্যার। আচ্ছা দেখো এবারে বোঝা যাচ্ছে। এবারে আমাকে এই কি কোশ্চেন করছিল বলো, সৌরভ।
না না, তখন বলছিলাম যে স্ক্রিনটা আটকে গেছিল। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হুম। সনিত, অনন্যা, মৌলি, একটু কথা বলো তোমরা। দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সনিত, হ্যাঁ স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পেরেছো আশা করি। হুম, এটা গেল জাভাস্ক্রিপ্ট অ্যারে। হুম, এবারে যেটা বলবো, স্যার হুম, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে যদি ইউজার ইনপুট নিতে হয় তাহলে কি প্রম্পট ইউজ করে নেব নাকি ইয়ে ইনপুট টাইপও নিয়ে তো নেব? তুমি প্রম্পট দিয়ে নিতে পারো আর ইনপুট টাইপ দিয়ে নিতে পারো। তবে ইনপুট টাইপ দিয়ে জেনারেলি নেওয়া হয়, তুমি প্রম্পট দিয়েও চাইলে নিতে পারো। এবারে কথা, প্রম্পট মানে অ্যালার্টে ইনপুট। প্রম্পট মানে প্রম্পট না, প্রম্পট মানে অ্যালার্টের মতোই প্রম্পট, কিন্তু এক জিনিস নয়। বুঝতে পারছো? এন্টার দ্য এলিমেন্টস, এন্টার দ্য এলিমেন্টস। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে কি বলবো বলছিলাম? সৌরভ, তোমাকে তুমি যা জিজ্ঞেস করছিলে তাহলে বলেছি তো আমি। হুম আচ্ছা, হুম হুম। প্রম্পট আর অ্যালার্ট প্রায় একই রকম। এটা গেল অ্যারে। দেখো এবারে আর একটা উপায় আছে, এবারে অ্যারে অবজেক্ট তৈরি করবো। অ্যারে অবজেক্ট, বুঝতে পারলে? অ্যারে অবজেক্ট তৈরি করব। কিভাবে অ্যারে অবজেক্ট তৈরি করব, আর একটা উপায়। অ্যারে নিয়ে আমরা অনেক কিছু জানলাম। অ্যারে তো বিভিন্ন টাইপের ডেটা রাখতে পারে, কিভাবে অ্যারে ডেটা আপডেট করা যায়, কিভাবে অ্যারে লেন্থ বাড়ানো যায়, কিভাবে কি করা যায়, এভরিথিং আমি বলে দিলাম মোটামুটি। তাহলে অ্যারে বলে দিয়েছি মানে তুমি তাহলে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, এগুলো সব সুন্দরভাবে করতে পারবে। বুঝতে পারলে? সি এর মতোই ব্যাপারটা তাহলে হয়ে গেল তোমার কাছে। অ্যারে সি এর মতো। এবারে যদি আর একটু বেশি শিখতে চাও, এটা না শিখলেও চলবে, যদি বেশি শিখতে চাও তাহলে আর একটা বলে দিই। তাহলে এবারে বলি, ভ্যার, ভ্যার অ্যারে নেম, অ্যারে নেম দিলাম নাম্বার টু, নাম্বার টু নাম থ্রি, নাম থ্রি একটা অ্যারে ইকুয়ালস টু নিউ অ্যারে, এ আর আর এ ওয়াই। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমি অ্যারে তৈরি করতে পারি। এবারে আমি অ্যারে এলিমেন্ট, এবারে আমি ভ্যালু ঢোকাবো। তার জন্য এন ইউ এম থ্রি ব্র্যাকেটের মধ্যে জিরো ইকুয়ালস টু দিলাম এস ও এস এস ইউ এম এ এন, সুমন, এন ইউ এম থ্রি ব্র্যাকেটের মধ্যে ওয়ান ইকুয়ালস টু আর এ এন জে এন, এন এন ইউ এম থ্রি ব্র্যাকেটের মধ্যে টু দিলাম ইকুয়ালস টু চণ্ডীপুর দিলাম, এন ইউ এম থ্রি ব্র্যাকেটের মধ্যে থ্রি দিয়ে ইকুয়ালস টু করলাম 89, এন ইউ এম থ্রি ব্র্যাকেটের মধ্যে ফোর দিয়ে করলাম 88, আচ্ছা 8.5236857 দিয়েই করলাম। এবারে অ্যারে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য ফর লুপ, কন্ট্রোল সি, ভি, নাম থ্রি, কন্ট্রোল এস, অল্ট ট্যাব। আরে ওফ ওফ, একটা এলিমেন্ট নাম জানি জায়গাটা দিলাম। এই দেখো, সুমন, রঞ্জন, চণ্ডীপুর, 89 দিলাম। তাহলে এইভাবে আমরা অ্যারে তৈরি করতে পারি এবং অ্যারে কে নিয়ে যা খুশি কাজ করতে পারি। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আর একটা উপায় আছে গিয়ে অ্যারে কনস্ট্রাক্টর ইউজ করে। আর একটা উপায় আছে, কি বললাম, অ্যারে কনস্ট্রাক্টর ইউজ করে। অ্যারে কনস্ট্রাক্টর ইউজ করে মানে, উফ, সেটা তো প্রিন্ট করবো, তাই আমি অ্যারে ফোর দিলাম। তার নাম অ্যারে ফোর, ফোর দিলাম, ফোর। অ্যারে কনস্ট্রাক্টর তৈরি কিভাবে করব? তাহলে ভ্যার NUM 4 equals to new ARRAY ব্র্যাকেটের মধ্যে আমি কি দেব, ভ্যালু দেব 12, 78,
12, 78, 36.89, SUGIT করলাম, অল্ট ট্যাব F5 0। এই দেখো 12, 78, 36.96 সুজিত এলোমেলো প্রিন্ট হলো, বুঝতে পারলে না? বোঝা গেল না? এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই তিনটে উপায়ে অ্যারে তৈরি করতে পারি। এবারে দুটো অ্যারে কে কনক্যাট করার জন্য, দুটো অ্যারে কে যোগ করার জন্য অ্যারে কনক্যাটিনেশন ফাংশন আছে, বুঝতে পারলে? দুটো এরকম অনেক ফাংশন টাংশন আছে, অনেক কিছুই আছে। সিলেবাসে তো সেরকম বেশি কিছু মেনশন করে নেই, এগুলো একটু জানতে হবে। অ্যারে দেখো, আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি পড়তে যাই, তাহলে আমাকে অ্যাটলিস্ট কন্ট্রোল স্টেটমেন্ট গুলো জানতে হবে, তার অ্যারে অবজেক্ট 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 বেসড আমাকে অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করা হয় এটা জানতে হবে, বুঝতে পারলে? এই দুটো জিনিস হলো, অ্যারে বললাম, অবজেক্ট বললাম, আর একটা বলে দিই, বলে আর কিছু বলবো না, বাকিটা সে তখন তোমরা নিজেরা পড়ে নেবে। আর একটা জিনিস বলে দিই, আর একটা জিনিস বলে দিই যে স্ট্রিং। স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করা হয়, স্ট্রিং কে কিভাবে প্রিন্ট করবো? দেখো, স্ট্রিং কে দুভাবে করা যায়, আমি এখানেই করে দিচ্ছি। তাহলে এই এই ওইটাকে না একটু বন্ধ করে দিই, না নাহলে বারবার খালি বলছে আমাকে এলিমেন্ট দাও। বলো 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 বলো। নতুন ফাইল করে, হ্যাঁ বলো সৌরভ, বলো কি বলছো? নতুন আর একটা HTML ফাইল করে। আমি তো এটা করবো, আচ্ছা, ঠিক আছে। এটাকে কপি করে পেস্ট করে দিন, দিয়ে ওখানে এ পেস্ট করে দিন। সি এন ভি স্ট্রিং, স্ট্রিং STRING স্ট্রিং, এটাকে সেভ করি, string.html, string.html। দেখ, প্রচুর ইন্টারেস্টিং কিন্তু, জানিস তো? এটা নিজেরা এমনি কোড ডট গুলো খুলে দেখবি, যে কোনো জাভাস্ক্রিপ্ট এর কোড দেখবি, একটু একটু চিনতে পারবি, যেহেতু একটু জানলি চিনতে পারবি, দেখবি খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আচ্ছা, স্ট্রিং করবো তাই তো? দেখো, স্ট্রিং করার জন্য VAR স্ট্রিং ওয়ান, ধরো নেম, NAME, নেম ওয়ান ইকুয়ালস টু SOUMALYA সৌমল্য GAYEN, গায়েন, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে স্ট্রিং ডিক্লেয়ার করি, হ্যাঁ কি না? তাহলে স্ট্রিং কে প্রিন্ট করার জন্য ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, সরি, ব্র্যাকেটের মধ্যে আমরা NAME1 দিয়ে দিলে তো প্রিন্ট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। করে দিলে অসুবিধা নেই। স্ট্রিং ডট HTML, স্ট্রিং আবার সৌমল্য গায়েন প্রিন্ট হয়ে যাচ্ছে। NAME1 dot length, NAME1 dot I, F5, এর আগে একটা ব্রেক লাগাই, প্লাস BR। দেখো, স্ট্রিং যেহেতু একটা একটা অ্যারে, স্ট্রিং যেহেতু ক্যারেক্টার অ্যারে, তাই আমি স্ট্রিং লেন্থ পাওয়ার জন্য নেম ওয়ান ডট লেন্থ করলে স্ট্রিং লেন্থটা পেয়ে যাব, হ্যাঁ কি না? এবং সেটা 0 থেকে শুরু করেছি। যখন আমি ডকুমেন্ট ডট রাইট নেম আই করব, তখন দেখো F5, দেখো SOUMALYA সৌমল্য গায়েন দেখাচ্ছে, দেখাচ্ছে সৌমল্য। তাহলে আমরা এইভাবে একটা স্ট্রিং কে ডিক্লেয়ার করতে পারি। স্ট্রিং অবজেক্ট তৈরি করা যায়। স্ট্রিং অবজেক্ট তৈরি করার জন্য কিছুই নয়, আমরা শুধুমাত্র নিউ কিওয়ার্ড ইউজ করব।
স্ট্রিং অবজেক্ট তৈরি করার জন্য আমরা ইউজ করব নিউ কিওয়ার্ড। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যেটা লাগবে না নেম টু ইকুয়ালস টু স্বদেশ প্রামাণিক, সরি, নেম টু ইকুয়ালস টু নিউ, এসটা ক্যাপিটাল, STRING, তারপরে ব্র্যাকেটের মধ্যে স্বদেশ প্রামাণিক। এভাবেও আমরা কোন স্ট্রিং অবজেক্ট, নিউ হবে, আচ্ছা মিউ নিউ হয়ে আচ্ছা নিউ হবে, নিউ হয়ে গেল। এবার স্ট্রিং টুটা প্রিন্ট করি, ট্যাব F5, দেখো স্বদেশ প্রামাণিক হয়েছে প্রিন্ট। এভাবে করতে পারি। দেখো স্ট্রিং এর একটা খুব কমন একটা ফাংশন আছে যেটা না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার অ্যাড। কন্ট্রোল ভি, ডকুমেন্ট ডট রাইট নেম টু নয়, ফাংশনটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার অ্যাড। বুঝতে পারলি স্ট্রিং নেমটা কি? নেম টু ডট CHAR অ্যাট, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম 4, ক্যারেক্টার অ্যাট 4, মানে 4 নম্বর ইন্ডেক্সে কি আছে। তাহলে দেখো 0 1 2 3 4, সরি তাহলে 2 3 4, তাহলে ই প্রিন্ট হবে। দেখো 0 1 2 3 4 ই প্রিন্ট হবে। কন্ট্রোল এস অল্ট ট্যাব, দেখো F5 করলে আনডিফাইন্ড, CHAR at name to CHAR AT ব্র্যাকেট, ও হো সরি ফাংশন যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। ফাংশন তো ক্যারেক্টার অ্যাড তো একটা ফাংশন, তাহলে থার্ড ব্র্যাকেট কেন হবে? বুঝতে পারলে? সবই ঠিক আছে। F5 দেখো ই প্রিন্ট হয়েছে, ই। এবার তোমাকে পরীক্ষা দেবে যে একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা চেক করো ইউজিং জাভাস্ক্রিপ্ট। স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা চেক করো, তাহলে STRING ইকুয়ালস টু PROMPT, প্রম্পট করছি, এন্টার এনি স্ট্রিং, তুমি একটা স্ট্রিং ইনপুট নিতে বললাম, এখন ভ্যার করি, ভ্যার বা কনস্ট করতে পারি, CONST, সবকিছু অ্যাপ্লাই করে রাখি। কনস্ট স্ট্রিং ইকুয়ালস টু প্রম্পট, বা না STR করি, STR ছোট করে করি ভেরিয়েবলটার নাম। আচ্ছা আমাকে বলতে হবে যে ইনপুট যে নেমটা নিলাম, হ্যাঁ যেটা আমি ইনপুট নিলাম, ওই স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা চেক করব। তাহলে প্যালিন্ড্রোম করে চেক করব কিভাবে? প্যালিন্ড্রোম কিনা চেক করব কি করে? প্যালিন্ড্রোম কিনা চেক করব কি করে? দেখো যদি আমার ক্যারেক্টার অ্যাট, দেখো হোয়াইল না, কি করবো বল দেখি, তাহলে আমি যে ইনপুটটা নেবো তাতে স্ট্রিং লেন্থ পেয়ে যাবো। দেখো এটা অনেকভাবে করা যায়। আমি প্রথমে করলাম ফর আই, না ফর এই
আই ইকুয়ালস টু করলাম সাপোজ ধরো লেট আই ইকুয়ালস টু করলাম 0। আচ্ছা এখানে মাল্টিপল ভ্যালু এটা তো জানি না। জে ইকুয়ালস টু str ডট len gth -1। দেখি তো এটা কোনো এরর হয় নাকি। এটা নিশ্চয়, আচ্ছা এটা তো কোনো এরর হবে না তাহলে। আচ্ছা ওর পরে কিছু একটা প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো। কন্ট্রোল সি ভি এস অল্ট ট্যাব F5। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো এটা তাহলে একসঙ্গে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করা যায়। আচ্ছা কিভাবে করবো বল দেখি। ফর I equals to 0, I less than ওই কিভাবে করবো রে, দেখ আমি কিভাবে করতে এসেছি জানিস তো, মানে প্রথম ক্যারেক্টার এট আই, মানে হোয়াইল, মানে ইফ, দাঁড়া একটা জিনিস দাঁড়াতে একটা জিনিস দাঁড়া, একটা জিনিস একটু দেখে নি দাঁড়া। আমি যদি এরকম করি কন্ট্রোল ভি, তাছাড়া ডকুমেন্ট ডট রাইট, তো একটা জিনিস দাঁড়া একটা একটু দেখে নিই আমি একটু। ধর 13/2 ইকুয়ালস টু কত প্রিন্ট হবে, F5 6.5। আচ্ছা এটাকে ম্যাথ ডট, এটাকে ম্যাথ ডট কি করেছিলাম রে, TRUNC করলে কি হবে, অল্ট ট্যাব F5 6। ঠিক আছে, দেখ কিভাবে করবো, দেখ এবারে হয়ে গেছে। ফর I equals to 0, I less than control X V হচ্ছে গিয়ে string length, string length control C string length by 2 কমা দিয়ে I প্লাস প্লাস। বলো এবার লুপটা কতবার চলবে, বলো লুপটা কতবার চলবে। অর্ধেকবার, স্ট্রিং এর লেন্থের অর্ধেকবার। অর্ধেক বার চলবে তো। কি করবো দেখো এবার, স্ট্রিং ডট লেন্থ করলে 6 পাবো, 6 পেলে 6/2 মানে 3, তাহলে 0 1 2। ঠিক আছে ঠিক আছে, এবারে আমি চেক করছি ইফ str ডট char at I equals to কি str ডট char ক্যারেক্টার at j, যদি ইকুয়ালস টু হয়, আর যদি নট ইকুয়ালস টু হয়, দাঁড়া যদি নট ইকুয়ালস টু হয় তাহলে কি করে দেবো, এখানেই প্রিন্ট করে দেবো। যদি হয় তাহলে প্রিন্ট করব কি, ডকুমেন্ট ডট রাইট, সরি কন্ট্রোল জেড, DOCUMENT ডট WRITE ডকুমেন্ট ডট রাইট ব্র্যাকেটের মধ্যে করে দেবো নট PALINDROME
দেখো বুঝতে পারলে কিনা বলো, নট প্যালিন্ড্রোম, বুঝতে পারলে? ইফ, এরপরে করব নট প্যালিন্ড্রোম। আচ্ছা না না ছাড়, এটা ছাড়, এটা ছাড়, এভাবে নয়, এভাবে নয়, আচ্ছা এটা কেটে নি। আচ্ছা আগে আমি সেই ফ্ল্যাগ করে রাখতে পারি না, FLAG ইকুয়ালস টু 0 করে রাখলাম, ফ্ল্যাগ ইকুয়ালস টু 0 করে রাখলাম। যদি নট ইকুয়ালস টু হয়, ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 হবে, তারপরে BREAK হবে, ব্রেক। এখানে এসে করলাম I প্লাস প্লাস কমা সেমিকোলন I, আচ্ছা জে মাইনাস মাইনাস সেমিকোলন। দেখো বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা এরপরে তাহলে এখানে ফর লুপ থেকে বেরোবো, এটা করে ফর লুপ থেকে বেরোবো। এবারে এখানে দেখবো ইফ ব্র্যাকেটের মধ্যে ফ্ল্যাগ ইকুয়ালস টু কি 0, যদি হয় ফ্ল্যাগ ইকুয়ালস টু 0 হলে কি হবে, ফ্ল্যাগ ইকুয়ালস টু 0 কি হলে কি হবে, প্যালিন্ড্রোম, PALINDROMEELSEL কন্ট্রোল V, নট প্যালিন্ড্রোম। দেখো বুঝতে পারলে কিনা দেখো, তাহলে কোন একটা আমি ইনপুট নিলাম, আচ্ছা ফ্ল্যাগ ইকুয়ালস টু 0 করে রেখেছি, ফ্ল্যাগ ইকুয়ালস টু 0 মানে প্যালিন্ড্রোম, মানে আমি স্ট্রিংটা যেটা ইনপুট নিচ্ছি সেটা প্যালিন্ড্রোম হবে ধরে নিয়েছি। এবারে কি করছি, আই আই ইকুয়ালস টু কত, 0, জে এর মান কত, স্ট্রিং লেন্থ -1, স্ট্রিং লেন্থ কত, স্ট্রিং লেন্থ তো 6 থেকে 1 বিয়োগ করলে 5, বুঝতে পারলি? আর ফ্ল্যাগ ইকুয়ালস টু 0, লুপটা কতবার চলবে, যে স্ট্রিং তার হাফ পর্যন্ত চলবে, স্ট্রিং লেন্থ যা হবে তার হাফ পর্যন্ত চলবে। বলছি I ইকুয়ালস টু 0 ম্যাথ ডট ট্রাঙ্ক, এটার কাজ তোমরা নিশ্চয়ই জেনেছো, এটার কাজ আমি বলে দিয়েছি। মানে আমি যখন স্ট্রিং লেন্থ যদি 5 হয়, 5 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2.5, সেটাকে ডেসিমেল প্লেসটাকে বাদ দেওয়ার জন্য ম্যাথ ডট ট্রাঙ্ক করেছি। তাহলে ম্যাথ ডট ট্রাঙ্ক করলে আমি পাবো 2। দেখো এটা যদি আমি না করতাম, তাহলে এখানে যদি আমার স্ট্রিং লেন্থ 5 হতো, 5 কে 2 দিয়ে ভাগ করলে পেতাম 2.5, বুঝতে পারলে? আর এখানে ম্যাথ ডট ট্রাঙ্ক করা মানে আমি পাবো 2, ইন্টিজার পাবো আর কি, I প্লাস প্লাস। আচ্ছা এখানে আচ্ছা এখানে আর, আচ্ছা I প্লাস প্লাস জে মাইনাস মাইনাস এখানে আর করছি কেন, I প্লাস প্লাস এখানেই কমা দিয়ে জে মাইনাস, দেখ তাহলে এবারে বলছি, তাহলে আমার জে তাহলে তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই করছে, স্ট্রিং অ্যাট আই এর মান তো 0, স্ট্রিং 0 তে যা আছে, স্ট্রিং অ্যাট জে মানে কত, 5, তাহলে 0 আর 5 এ যেটা আছে সেটা কি ইকুয়াল, সেটা কি নট ইকুয়াল, নট ইকুয়াল হলে ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 হবে, ব্রেক হয়ে যাবে, মানে লুপ থেকে বাইরে চলে আসবে। তাহলে ফ্ল্যাগ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে প্যালিন্ড্রোম, আর যদি 1 হয় তাহলে এসছে কত 1, তো তাহলে নট ইকুয়ালস টু 0, তাহলে নট প্যালিন্ড্রোম, বুঝতে পারলি? সাপোজ ধর আমি এখানে কি লিখেছি, ম্যাডাম, MADAM, এটা প্যালিন্ড্রোম কিনা দেখবো। তাহলে প্রথমে এটা আছে ক্যারেক্টার অ্যাট 0 আর ক্যারেক্টার অ্যাট 5 ইকুয়াল, তাহলে আমি I এর মান বাড়বে, জে এর মান 1 কমবে, I এর মান কত হলো 1, জে এর মান কমে কত হলো 4। এবারে দেখো 1 আর 3, 1 আর 3 কি ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, লুপটা তো দুবার ঘুরবে, যখন 5 আছে মানে কত, 5/2, 5/2 করলে কত হবে রে, 2 হবে, তাহলে লেস দেন 2 বলেছি, তাহলে 0 আর 1 দুবার ঘুরবে তাহলে লুপটা। দাঁড়া এটাকে আমি সেভ করে রান যতক্ষণ না করছি, বুঝতে পারছিস না, রান করে F5, MADAM, ওকে। হ্যাঁ হ্যাঁ কিছু দেখাচ্ছে না কেন রে, এর উপরে যেগুলো আছে সেগুলোকে সব বন্ধ করে দাও না। কন্ট্রোল S, অল্ট ট্যাব, F5, MADAM, ওকে। কি রে কিছু হচ্ছে না কেন,
লেট আই, স্যার এলস বানানটা দিন। আচ্ছা ইএল এস এস ই হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ও তো দেখি F5 MADAM কি রে, হচ্ছে না কেন কিছু? উম আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ করে দেখি। এখানে তো যেটা প্রিন্ট হচ্ছে কিনা দেখি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যে আই কমা জে, অল্ট ট্যাব 5। আচ্ছা আনডিফাইন্ড 4 MADA প্রিন্ট হচ্ছে তো, তাহলে এখানে কোনো অসুবিধা নেই। বলতে এখানে আইসে কন্ট্রোল অল্ট ট্যাব MADAM 04। আচ্ছা লুপটা ঘুরছে না, একবার প্রিন্ট হয়ে যাচ্ছে। অল্ট F5 লুপটা ঘুরছে না। একবার ঘোরার পর আর ঘুরছে না। ফর লাগানো আছে, ফর। না ঘুরছে না। আচ্ছা, দুটো দুটো মনে হয় হবে না, এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে হবে না। বা হয়তো প্লাস প্লাস অপারেটরটা হয়তো নেয় না। স্যার একবার কোডটা খুলুন। স্যার এই যে কোন সময় ঠিকই তো আছে। স্যার আনমিউট করে দিন। মিউট করেছি। আচ্ছা মিনিট হয়ে গেছে। কন্ট্রোল এস, আচ্ছা এখানে যেমন অল্ট, আচ্ছা এই 2 না দিয়ে কন্ট্রোল, এখন দাঁড়ান, এটা কন্ট্রোল এক্স এস অল্ট ট্যাব F5 0413 ঠিকই আছে তো। F5 SWADSHPRA 0, আচ্ছা 0 1411 কি হচ্ছে? আচ্ছা এক মিনিট দাঁড়া একটা জিনিস করে দিই। এখানে প্লাস একটা বিয়ার লাগাই, তাহলে বুঝতে পারবো কি হচ্ছে। বিআর, এক মিনিট দাঁড়া বাবা, একটু একটু পেশেন্স দিও বস, দেখছি ফার্স্ট টাইম পড়াচ্ছি এগুলো।
আচ্ছা 018 017 016 আচ্ছা 3 ঠিকই আছে তো, 8 জিরো 10। ওয়ান টু পরপর কাজ করছে, মানে আই ঠিক আছে, জেও ঠিক আছে, তো কমে কমে আয়ও আসছে। বাড়ছে কমছে, এটাতে কোনো অসুবিধা নেই। তাহলে সমস্যা হচ্ছে, আইটা ঠিক আছে। তাহলে এখানে কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে সমস্যা হচ্ছে স্ট্রিং ডট ক্যারেক্টার অ্যাট কন্ট্রোল এক্স ইফ স্ট্রিং ক্যারেক্টার অ্যাড, ওটা কি থার্ড ব্র্যাকেটে থাকবে নাকি ফার্স্ট ব্র্যাকেটে? ও হো হো, আরে এটা তো ক্যারেক্টার ফার্স্ট ব্র্যাকেট হবে। দূর দূর দূর, এ তো ফার্স্ট ক্যারেক্টার বললাম না তখন। এ তো ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। এ তো হয়ে গেছে। এটা না, এত সময় যাচ্ছে। F5 MADAM কি হলো, তাও হচ্ছে না। ক্যারেক্টার অ্যাট ফ্ল্যাগ ইকুয়ালস টু, আচ্ছা ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 0 আছে। স্ট্রিং ডট ক্যারেক্টার অ্যাট I not equals to string dot character at J, যদি নট ইকুয়ালস হয় তাহলে কি হবে, ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 এবং ব্রেক হয়ে যাবে। ধুর, ধুর। উফ। আচ্ছা স্ট্রিং ডট ক্যারেক্টার at I not equals to, স্যার, হ্যাঁ রে। আমি বলছি আমার টিউশন আছে। আচ্ছা আর কতক্ষণ পড়াবেন আপনি? আর তো পড়ানোর আমারও সময় নেই, আমাকে তো যেতে হবে এক জায়গাতে। কখন টিউশন আছে, এখনই? হুম। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে দেখো, তাহলে চলে যাও। হুম, চলে যাও। ঠিক আছে। তাহলে লিভ হও। হ্যাঁ, নোটসটা পাঠিয়ে রাখবো, দেখে নেবে। আর দুটো জিনিস পড়াবো, ফর ইন আর ফর অফ, বুঝলে? তুমি একটু দেখে নেবে, আচ্ছা। ফর ইন আর ফর অফ, এইটুকু পড়াবো, দেখে নেবে। document.write document dot write, ওহ সেমিকোলন। উফ, এখানে ভুলটা যে কি হচ্ছে আমি বুঝে উঠতেই পারছি না, এত সহজ জিনিস কি আছে এটা। এখন প্রম্পটও আর কাজ করছে না। ও, আমি ভাবলাম হয়তো আপনি রান করেন। প্রম্পটও আর কাজ করছে না, মাথা খারাপ হয়ে যাবে। কথা বলেছে দেখ রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা ব্র্যাকেট বেশি চলে আছে। কন্ট্রোল এস অল্ট ট্যাব F5, উফ, কিছুই হচ্ছে না। ক্যারেক্টার এট আই কাজ করছে না কেন? হ্যাঁ, ম্যাথ ডট ট্রাইটা কাজ করছে না ভিতরে। কেন কাজ করবে না? হলো তো, ডকুমেন্ট রাইট রাইট করতে তো হলো তো। সেও তো হচ্ছে, কিন্তু এই তখন দাঁড়া, কি ম্যাথ ডট রান ছিল? আচ্ছা বাবু এক মিনিট দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট রাইট, DOCUMENT, কন্ট্রোল এস অল্ট ট্যাব F5,
আচ্ছা এখানে যদি 7 দিই, 5 দিই, কন্ট্রোল এস অল্ট ট্যাব F5 PIJUSH, কাজই হচ্ছে না। আচ্ছা এইটা কাজ হচ্ছে না কেন রে বাবা? দাঁড়া দেখি, এখানে ছেড়ে দিই। এই তো হচ্ছে। আচ্ছা এটা কি ম্যাথ ডট এটা কাজ করছে না বলছো? দাঁড়া দাঁড়া, এটা করে দেখো দেখি তো, এটা আছে তো, এটাকে মুছে দিই দাঁড়া। এই তো হচ্ছে, ম্যাথ ডট কাজ করছে তো। হুম। ক্যারেক্টার অ্যাড কাজ করছে না নাকি বলতো? আচ্ছা, str ডট CHAR অ্যাট ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স আই, কন্ট্রোল এস অল্ট ট্যাব F5 PIJUSH। কি রে বাবা? str ডট কে ক্যাট আই হয়ে গেছে, ক্যার আই হয়ে আচ্ছা আচ্ছা, ক্যারেক্টার অ্যাড আই, CHAR ক্যারেক্টার অ্যাড আই, কন্ট্রোল এস অল্ট ট্যাব। এবারে আশা করি কাজ করবে, হুম, এবারে কাজ করবে। ওই তো PIJ, ঠিক আছে তো। আচ্ছা, ক্যারেক্টার হ্যাঁ অ্যাট ঠিক আছে। ক্যারেক্টার অ্যাট আই নট ইকুয়ালস। হ্যাঁ, নট ইকুয়ালস টু ডকুমেন্ট ডট রাইটের মধ্যে কেন কাজ করবে? আচ্ছা আচ্ছা দাঁড়া, একটা ইফ দেবো দাঁড়া, কন্ট্রোল ভি, ইফ নট ইকুয়ালস টু যদি হয় তাহলে আমি প্রিন্ট করবো, দাঁড়া কন্ট্রোল ভি, ডকুমেন্ট রাইট, শুধু একটা একটু প্রিন্ট করে দিই দাঁড়া। যাও একটা প্রিন্ট করি। কন্ট্রোল এফ অল্ট ট্যাব F5। ম্যাডাম, এটা প্যারেন্টম ছিল। তাহলে একদম প্রথমেই এই তো প্যালিন্ড্রোম, তো নট ইকুয়ালস টু ব্রেক হলে তো, করেছে। তো নট ইকুয়ালস টু হলে তো প্রিন্ট হওয়ার কথা ছিল, হচ্ছে না তো। আচ্ছা হ্যাঁ, নট ইকুয়ালস টু মানে তো আমাদের স্যার কন্ডিশনালে দাঁড়া দাঁড়া, স্ট্রিং ডট ক্যারেক্টার এখন কন্ট্রোল, আচ্ছা ওইটা একটা জিনিস দেখছিলাম আমরা। দাঁড়া, ক্যারেক্টার স্যার আমি বলছি এখানে এই যে কম্পারিজন অপারেটর আমরা লাগাচ্ছি নট ইকুয়াল টু, ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার কম্পারিজন ইন জাভাস্ক্রিপ্ট, কম্পারিজন PRISON, ওটা ইকুয়ালস টু লাগালে টাইপও একই হবে নাকি দেখে বলবে। কম্পারিজন ইন ইকুয়াল জাভাস্ক্রিপ্ট। বলতে নট ইকুয়াল হলেই ঠিকই তো আছে। উফ, নট ইকুয়াল ইকুয়াল লাগিয়েছে, হুম হুম হুম, ডবল ইকুয়াল লাগাতে হয়, মানে নট ইকুয়াল ইকুয়াল মানে টাইপ আর ভ্যালু একই নাকি দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডবল ইকুয়াল দিলাম না, হয় কন্ট্রোল এস অল্ট ট্যাব F5, কিন্তু কিছু হয়নি। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা অল্ট ট্যাব F5, মানে
মানে এখানে তো জিরো ফ্ল্যাগ তো কোনো কাজ করছে না আপনার, ওই জন্য তো প্যালিন্ড্রোম দেখাচ্ছে বারবার। আর কিন্তু আমার ডকুমেন্ট ডট স্ট্রিং অ্যাট আই তো দেখানোর কথা ছিল, নট ইকুয়ালস হলেই তো দেখানোর কথা ছিল। ঠিক। আচ্ছা আমি এটা তো করে সেখানে তো পাঠাবো। আই আই দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার এট আই আই দেওয়া আছে, যে দেওয়া নেই ও তো। আচ্ছা আই আর আই হয়ে আছে না, কন্ট্রোল এস অল্ট ট্যাব, ও বাবা, আচ্ছা ঠিক আছে, পিআইজেইউ এস এইচ, আচ্ছা পিআইজে ঠিক আছে, এবার মনে হয় ঠিক আছে। কি যে হয়, ডবল ইকুয়ালস হতো না, আই ডবল ইকুয়ালস, মানে তাহলে টাইপও এটা, চেক করছে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটা ফ্ল্যাগ তো ইফ ইকুয়ালস টু ব্র্যাকেট লাগবে, দুটো কাজ ফ্ল্যাগ, হবে না, ব্রেকও হবে ফ্ল্যাগও ওয়ান করানো হবে। বি আর ইয়ে কে, হ্যাঁ দিচ্ছি 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 দিচ্ছি, বুঝতে পেরেছি দিচ্ছি। ছেড়ে দেবো হ্যাঁ এখন, এরপর বাড়িতে হচ্ছে বকাবকি করছে, যাবো আমি এক জায়গাতে আর কি এখন। ব্রেক করলাম, এবার তো ঠিক আছে আশা করি। এ কি হচ্ছে, ওই শুধু কি ওইটার জন্য হলো না, অল্ট ট্যাব F5, MADAM, ম্যাডাম, প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম, অল্ট F5, আহ অল্ট, শুধু F5 সরি, SUMAN, নট প্যালিন্ড্রোম। উফ ভগবান, এই একটা জিনিসের জন্য পুরো মাথা খারাপ করে দিল। উফ, সনিত বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আজকের এই পর্যন্ত, আজকে আর পড়াবো না, শুধু আর একটা জিনিসই পড়াবো, ফর ইন আর ফর অফ লুপ, বুঝতে পেরেছো? আর একটা জিনিসই পড়াবো, আর স্যার ফর বলছিলাম ইন স্যার, আর ফর অফ। হ্যাঁ স্যার বলছিলাম হ্যাঁ, মানে অফলাইনে একদিন স্যার জাভার অ্যাফিলিয়েটটা পড়িয়ে দিলে স্যার হয়ে যেত, কারণ স্যার ওটা প্রত্যেকটা সালে কোশ্চেন আছে স্যার। হ্যাঁ অ্যাপলেট থেকে তো কোশ্চেন আসবেই, অ্যাপলেট থেকে কোশ্চেন আসবে। আচ্ছা ঠিক আছে, একদিন বলতে আমি তোমাকে বলে নেবো, ঠিক আছে, দু একের মধ্যে আমি পড়িয়ে দেবো তোমাদের, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আজকের মতো তোমরা এগুলো কিন্তু একটু পড়ো, একটু ইন্টারনেট এদিক থেকে দেখো, আমি নোটসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, হ্যাঁ স্যার। বাই। কোডটা